ফিলিস্তিনে যে যুদ্ধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার মনে চাচ্ছে আমি উড়ে চলে যাই আল্লাহর রহমতে ফিলিস্তিনে। ফিলিস্তিনের বিষয়কে ওপেন করে দেন, আমরা ফিলিস্তিন যাই, যুদ্ধ করি, জীবন দেই, রক্ত দেই। অন্তর্বর্তী সরকার যদি আমাকে ফিরে ভিসা করে দিত, আমরা ফিলিস্তিনের পক্ষে যাই, আমরা গাজায় যুদ্ধ করতাম। এই মুহূর্তে আমার মনে চাচ্ছে আমি উড়ে চলে যাই আল্লাহর রহমতে ফিলিস্তিনে, তাদের সাথে আমরা সহযোগিতা করি এবং তাদেরকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সহযোগিতা করে, এবং মনে চাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যেন যুদ্ধ নেমে যাই, কারণ এখন এটা ইমানের অঙ্গ, আমাদের সকলকে ইসরায়েলের বিরুদ্ধে নামতে হবে। এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জনগণ এবং যত মুসলিম উম্মাহ আছে সবাই যেন ইসলামের বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং ফিলিস্তিনের হয়ে আমরা যেন লড়াই করতে পারি, সে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। আমি পারি না, আমি যদি পারতাম যে আমার অন্তর্বর্তী সরকার যদি আমাদেরকে ব্যবস্থা করে দিতে, আমাদের বাংলাদেশে 15 কোটি মানুষ আমাদের যদি ফ্রি ভিসা করে দিত, আমরা ফিলিস্তিনের পক্ষে যাই, আমরা গাজায় যুদ্ধ করতাম, আমরা হয়তো গাজী হইতাম না, আমরা শহীদ হয়ে আসতাম। আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আছি। আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে পাঠায়, আমরা যে কোনো টাইমে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য যে কোনো টাইমে যে কোনো সময় আমরা প্রস্তুত আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আমরা যদি গভর্নমেন্ট পাঠায় আমরা যেতে রাজি আছি। আমি কি বলবো, ফিলিস্তিনকে যেভাবে আমাদের মা বোন আমাদের ভাইকে যেভাবে হত্যা করা হচ্ছে, এভাবে জঘন্য অপরাধ আর আমরা সইতে পারি না। বিশ্বে আমরা 200 কোটি মুসলমান আছি, কিভাবে একটা রাষ্ট্রের উপরে এত বর্বরতা, এত নির্যাতন কিভাবে চালায়, কিভাবে এত গণহত্যা চালায়, জাতিসংঘ বসে বসে দেখে। আর আমাদের মুসলিম কান্ট্রি যতগুলো আছে তারা শুধু তামাশা দেখে যে একটা রাষ্ট্র শেষ হয়ে যাবে, তারপর বাংলাদেশ ধরবে, আবার সৌদি আরব ধরবে, জর্ডান ধরবে, এরকম করতে করতে আমাদের এই মুসলিম কান্ট্রিগুলা ইহুদের বাচ্চারা আমাদেরকে শেষ করে দেবে। আমাদের নিঃস্ব করার জন্য এই ষড়যন্ত্রগুলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী, আমাদের নিঃস্ব করার জন্য, মুসলমানদের নিঃস্ব করার জন্য, মুসলমানদের খতম করার জন্য এই অবধারণা যুদ্ধ বিরুদ্ধে আমরা অতি তাড়াতাড়ি এই বাংলাদেশ থেকে বার্তা দিতে চাই, অতি বিলম্বে যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে, না হলে এর চাইতে কঠিন ভয়ঙ্কর আন্দোলন বাংলাদেশে গড়ে তোলা হবে। আমরা দীর্ঘদিন যাবত দেখছি যে বর্বর ইসরায়েল গাজার ভূখণ্ডে যেভাবে আক্রমণ করছে, নারী, শিশু, আবাল বণিক, বৃদ্ধ সবাইকে যেভাবে হত্যা করতেছে, আমরা খুবই মর্মাহত। আমরা সারা বিশ্বের মুসলিম আজকে ঐক্যবদ্ধ হতে চাই, সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ, আমরা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পাশে আছি। আমরা বাংলাদেশের মানুষ আজকে সংহতি জানিয়েছি, তাদেরকে একা ছেড়ে দেই নাই, তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই এবং বিশ্ব মোড়ল যারা আছে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আপনারা দেখুন আমরাও তাদের সাথে আছি। এই ক্ষুদ্র বাংলাদেশ থেকেও আমরা আজকে সমবেত হয়েছি। আমরা মুসলিম কান্ট্রির লিডার যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আজকে মুসলিম দেশগুলো যারা পরিচালনা করতেছেন, সেই পরিচালকদের, রাষ্ট্রপ্রধানদেরকেও মেসেজ দিতে চাই, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা অস্ত্র হাতে ফিলিস্তিনে যে যুদ্ধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই ইসরায়েল কুলাঙ্গাররা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে নিপীড়ন করতেছে, শিশুদের উপর যেভাবে আপনার হত্যাযজ্ঞ করতেছে, এটা বরদাস্ত করার মতো না। আমরা বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে এসেছি। আমাদের কথা একটাই, স্পষ্ট কথা, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। যদি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করা হয় তাহলে এই পৃথিবীর মুসলমান নীরব থাকবে না, নিস্তব্ধ থাকবে না। আমি এই রাজু ভাস্কর্য থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছি, রাজপথে নেমে এসেছি। ফিলিস্তিনের মুসলমানদেরকে অবশ্যই ইসরায়েলের হাত থেকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন। কখন জিহাদ ফরজ? যখনই মুসলমানদের উপর নির্যাতন হবে, যখনই আল-আকসা মসজিদের মতো এই মসজিদকে আপনার ভেঙে ফেলা হবে, তখনই জিহাদ করা ফরজ। তাই আমি সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, এই ইসরায়েলদের চিরস্থায়ী পতন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে 57টি দেশ রয়েছে। 57টি দেশ যদি রাজপথে নামে এবং একসাথে যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই ইসরায়েলদের বাপ আমেরিকারও সাধ্য নাই আমাদের হাত থেকে এদেরকে রক্ষা করতে। তাই আমি বলতে চাই,
সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান। আর কত দেখবেন ফিলিস্তিনে আমাদের ভাইদের রক্তাক্ত লাশ, আর কত দেখবেন শিশুদের হাহাকার, আর কত দেখবেন ফিলিস্তিনের শিশুদের কান্না। আর আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না, তাই আমরা জিহাদ চাই। জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে রক্ষা করব। বাংলাদেশের মধ্যে তাওহীদি জনতা রয়েছেন, কওমি মাদ্রাসার জনতা রয়েছেন, জামাত ইসলাম রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, খালাফত মজলিস রয়েছে, তারা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে প্রস্তুত। তাই ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদেরকে ফিলিস্তিনের বিষয়কে ওপেন করে দেন, আমরা ফিলিস্তিন যাই, যুদ্ধ করি, জীবন দেই, রক্ত দেই।